আল্লাহ ওগো নবী আপনার উপর আল্লাহ নারাজ নয়, আল্লাহ আপনাকে ভুলে যায় নাই। সুবহানাল্লাহ বলেন। এই যে নবীর শান শুনলে কেমন লাগে বলেন না, কেমন লাগে? নবীর শান শুনলে ভালো লাগাটাই হলো ইমানদারের আলামত। সুবহানাল্লাহ। আর নবীর শান যাদের ভালো লাগে না এবং নবীর শান যারা আলোচনা করতে পছন্দ করে না, তারাই মুনাফিক। তারাই কি? ও ভাই জোরে বলেন না, তারাই কি? নামাজ আমাদেরও আছে, তাদেরও, মুনাফিকদেরও নামাজ আছে, কিন্তু আমাদের নামাজের সাথে আমাদের নবীর প্রেম আছে। আমাদের নামাজের সাথে নবীর ইজ্জত আছে, নবীকে আমরা তাজিম করি, সম্মান করি, আমাদের নামাজের সাথে নবীর তাজিম আছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যাদের নামাজে নবীর তাজিম নাই, যাদের ওয়াজে নবীর মোহাব্বত নাই, যাদের বাস্তব জীবনে নবীর প্রেম নাই, যাদের অন্তরের মধ্যে নবীর ভালোবাসা নাই, তাদের এই লৌকিকতা, মৌখিক ইমানদারের এই স্বীকৃতির কোনো মূল্য আল্লাহর কাছে নাই। কোনো স্বীকৃতির মূল্য আল্লাহর কাছে নাই। আমরাই দামি, আমরাই আল্লাহর কাছে প্রিয় হব, কারণ আমরা আল্লাহর জন্য আল্লাহর নবীকে ভালোবাসি। জোরে বলেন। এবার আসুন তিরমিজি শরীফের একটা হাদিসে পাক নবীজি বলেন, আহিব্বুল্লাহ লিমা ইয়াকজুকুম বিহি মিন নি'মাতিন। দুনিয়ার মানুষ, যে আল্লাহ তোমাকে খাওয়াচ্ছেন, যে আল্লাহ তোমাকে নিয়ামত দিচ্ছেন, সে আল্লাহকে ভালোবাসো। সুবহানাল্লাহ বলেন। আহিব্বুনি লিহুব্বিল্লাহ। আর আমি নবীকে ভালোবাসো আমার আল্লাহর ভালোবাসার জন্য। সুবহানাল্লাহ বলুন। আল্লাহকে ভালোবাসো, নিয়ামত দিচ্ছেন, খাওয়াচ্ছেন কে? একটু জোরে বলুন না, আরো জোরে বলি কে? আল্লাহ খাওয়াচ্ছেন, আল্লাহ পড়াচ্ছেন, নিয়ামত দিচ্ছেন, সেজন্য নবী বলেন আল্লাহকে ভালোবাসো। নবীজি বলেন আর আমাকে ভালোবাসো। তুমি যে আল্লাহকে ভালোবাসো এটার প্রমাণ হবে তুমি আমাকে ভালোবাসলে আমি খুশি হলে আল্লাহ খুশি হবে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আহিব্বুনি লিহুব্বিল্লাহ। আমাকে ভালোবাসো আল্লাহর ভালোবাসার জন্য। এখানে হুজুর আছেন, নবীজি এরপরে বলেছেন আহিব্বু আহলা বাইতি লিহুব্বি। শুধু আমাকে ভালোবাসার দাবি করলে হবে না, তুমি যে আমাকে ভালোবাসো এটার প্রমাণ হবে তুমি আমার আহলে বাইতকে মুহাব্বত করো। আজকের এই মাহফিল হলো আহলে বাইতে রাসূলের স্মরণে। কার স্মরণে? জোরে বলেন না। নবী বলেন আল্লাহকে পেতে হলে আমার কাছে আসো। কোরআনেতে আল্লাহ বলে আমার কাছে আসতে হলে, সুবহানাল্লাহ বলবেন। কোথায় বলে? কোরআনেতে আল্লাহ বলে আমার কাছে আসতে হলে। কোরআনেতে আল্লাহ বলে আমার কাছে আসতে হলে। আসো আগে নবীর কাছে, আসো আগে নবীর কাছে। ওই কোরআনে বলে দিয়েছি আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি। আমরা হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি। আমার মনের ঘরে নবীর নূরের, মনের ঘরে নবীর নূরের আলো জ্বেলেছি। আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি। আর একটু মোহাব্বতের আওয়াজ লাগবে। আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি। হৃদয় থেকে যারা নবীকে ভালোবাসে তাদের জন্যই আল্লাহ বলেছেন দুনিয়ার মানুষ আমার কাছে আসতে চাচ্ছে। সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত খোলেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহকে যদি পেতে চাও তাহলে আগে আমার ইত্তেবা করো, আমাকে ভালোবাসো। আর হাদিসে পাকে কি বলেছেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মা বাবা সন্তান সন্ততি, মা বাবা সন্তান সন্ততি সবার আগে নবীর প্রীতি। সুবহানাল্লাহ বলেন। মা বাবা সন্তান সন্ততি সবার আগে নবীর প্রীতি, সবার আগে নবীর প্রীতি। তারাতুন বিরক্ত লারফাল্লাহ কেন বাজে? মা বাবা সন্তান সন্ততি সবার আগে নবীর প্রীতি, সবার আগে নবীর প্রীতি। বেগুন তো হাম পারিব সবার আগে নবীর প্রীতি। কিল্লে নবীর প্রীতি? খবরত গেলি হানো মা বাপ তাহিব না।
তারা না হর হতা খবরত গেলি ফুয়াশা তাইব না খবরত গেলি বন্ধু বান্ধব তাইব না